আসসালামু আলাইকুম। আমি আবার এসেছি আপনাদের সাথে। আমি আজকে একটু উচ্চ রক্তচাপ নিয়ে কথা বলতে চাই, যেটা আমরা ব্লাড প্রেশার বলি বা হাই প্রেশার বলি অথবা হাইপার টেনশন বলি। তো এটা একটা কিন্তু রোগ, হ্যাঁ, কিন্তু এমনিতেই টেনশন করা এটা কিন্তু আবার হাইপার টেনশন এক জিনিস না। আমরা অনেকে এটা ভুল করে থাকি, যে টেনশন থাকলে মনে করি যে আমার হাইপার টেনশন একটা রোগ। সেটা কিন্তু একটা মনোরোগ। টেনশন ফিল করা, অ্যাংজাইটি থাকা, সেটা কিন্তু হাইপার টেনশন না। হাইপার টেনশন মানে হচ্ছে রক্তচাপ, আমাদের হার্ট এবং যে রক্তনালীতে যে একটা প্রেশার মেনটেন হয়, যে প্রেশারের জন্য আমাদের রক্ত চলাচল শুরু হয় এবং রক্তনালীগুলোতে একটা স্ট্রেস বলে, এটাকেই আমরা বলি ব্লাড প্রেশার বা রক্তচাপ। এটা আমাদের একটা সুস্থ শরীরে একটা পূর্ণাঙ্গ বয়সে একটা লিমিট থাকে, যেটা সাধারণত 140 উপরে এবং নিচে 90, এরকম দুটো রক্তচাপ থাকে। একটাকে আমরা বলি সিস্টোলিক, যেটা উপরেরটা বলি অনেকে সাধারণত, আর নিচেরটা হচ্ছে ডায়াস্টোলিক। সেটা একটা আপার লিমিট থাকে। এটা হচ্ছে নিচেরটা হচ্ছে 90 আর উপরেরটা হচ্ছে 140। এখন এর ভিতরে থাকতে হবে। এর ভিতরে মানে অনেক ভিতরে না, আবার এটা একটা লিমিট আছে। যেমন উপরের প্রেশার 100 থেকে 140-এর ভিতরে থাকতে হবে, আর নিচের প্রেশারটা 60 থেকে 90-এর ভিতরে থাকতে হবে। তাহলে আমরা ধরে নিব যে এটা মোটামুটি ভালো আছে। এখন আমাদের একটা ভুল ধারণা থাকে যে 120-80 এরকমই থাকতে হবে, এরকম অনেকের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে একটা অ্যাভারেজ প্রেশার। এটা মানুষের শরীর কখনোই যন্ত্র নয় যে সবসময় একই রকম একটা জিনিস থাকবে। এই জন্য এই যে একটা ভেরিয়েশন হতে পারে, এই জন্য 120/80 বলতে যেটা আমরা বলি যেটাই নর্মাল, এটা আসলে ঠিক না। এটা একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে 120 যেটা, সেটা 100 থেকে 140 থাকতে হবে, আর যেটা 80 বলি আমরা সচরাচর, সেটা 60 থেকে 90-এর মধ্যে থাকলে আমরা ধরে নেব যে আমি মোটামুটি ভালো আছি। এর মধ্যে কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, যেগুলো হয়তো অনেকে আমরা বলি যাদের ডায়াবেটিস আছে, যাদের কিডনি রোগ আছে, তাদের আবার একটু কমের দিকে প্রেশার আমরা ধরে নিই, যেমন তাদের 130/80 এর ভিতরে থাকতে আমরা বলি। আবার যাদের অন্য তেমন রোগ নেই, আদারওয়াইজ যারা সুস্থ, তাদের ক্ষেত্রে কিন্তু ওইটাই যে 140-90 এর ভিতরে থাকতে হবে। তো এইটা কিন্তু মেপে বুঝতে হবে, এটা কিন্তু বাইরের থেকে বোঝার কোনো উপায় নাই। এটা রোগী যতই বলুক আমার খারাপ লাগছে, এটা সেটা লাগছে, কিন্তু রক্তচাপ খুব সুন্দর করে একটা সিস্টেমেটিক্যালি মেপে নিয়ে আমরা প্রেশার বুঝতে পারবো। এবং উচ্চ রক্তচাপ থেকে কিন্তু যদি আমরা কন্ট্রোল না করি, তাহলে কিন্তু অনেক জটিলতা হতে পারে। যেমন হার্টের রোগ তো হতেই পারে, সাথে ব্রেইনের রোগ হতে পারে, কিডনি রোগ হতে পারে, চোখের যে রক্তনালী সেগুলো এফেক্ট করে যেতে পারে যদি আমি প্রেশারটাকে কন্ট্রোল না করি। এবং অনেক সময় এই এফেক্টটা হঠাৎ করেই হতে পারে। অনেকেই দেখা যায় ব্রেইন হেমোরেজ হয়ে যাচ্ছে হঠাৎ করে অনেক প্রেশার বেড়ে গিয়ে। তাহলে প্রেশার যদি থাকে বেশি, সেটা অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। অনেকে আমরা মনে করি যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আমি তো ভালোই আছি, এটাই আমার নর্মাল। অনেক বেশি প্রেশার, তাও বলে যে আমার জন্য এটাই নর্মাল। এরকম কোনো কথা হতে পারে না। নর্মাল যেটা সেটা নর্মালি, যেটা আমি একটু আগে বললাম। কাজেই কারো যদি প্রেশার বেশি থাকে, সেটা অবশ্যই তার সিমটম না থাকলেও কন্ট্রোল করে ফেলতে হবে, কারণ এই যে রোগটা ধীরে ধীরে তাকে কিন্তু ভেতর থেকে অনেক ধরনের জটিলতা তৈরি করে ফেলবে। তো এই জন্যই আমার আজকের এই কথার উদ্দেশ্যই হচ্ছে আমরা উচ্চ রক্তচাপটাকে যেন ঠিক মতো ডায়াগনোসিস করি এবং এটা যথাযথভাবে আমরা ডাক্তারের কাছে যাই। এটার জন্য বিভিন্ন রকম ওষুধ আছে। অনেক সময় একটা স্টেজ আছে যেখানে হয়তো ওষুধ নাও দেয়, তখন লাইফস্টাইল কন্ট্রোল করে, ওয়েট যাদের বেশি ওয়েট করে, ওয়েট কন্ট্রোল করে, খাওয়া দাওয়া কন্ট্রোল করে, অল্প বিস্তর যদি প্রেশার বেশি থাকে এগুলো কন্ট্রোল করে ফেলা সহজ। কিন্তু অনেক বেশি প্রেশার থাকলে ওষুধ দিতে হয়, বিশেষত যাদের কিডনি রোগ, ডায়াবেটিস বা অলরেডি হাইপারটেনশন জনিত কোনো জটিলতা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আবার মোটেই আমরা অপেক্ষা করি না, আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু করে দিই। এবং সেই ওষুধগুলো এক এক রোগীর ক্ষেত্রে, সব রোগী একই ওষুধ খেতে হবে কোনো কথা নেই। রোগীর আনুষঙ্গিক অনেক কিছু চিন্তা করে আমরা প্রেশারের ওষুধ ঠিক করি। এজন্য এটাও ভাবার কোনো কারণ নাই যে আমাকে দুটো ওষুধ কেন, তাকে একটা কেন ওষুধ, আমার এতগুলো কেন ওষুধ। এটা হচ্ছে রক্তচাপের মাত্রা এবং তার কতটুকু কন্ট্রোল করতে হবে, যেটা আমাকে বলে টার্গেট ব্লাড প্রেশার। এইটাকে মাথায় রেখে অনেকের কম ওষুধ দিতে হয়, অনেকের বেশি ওষুধ দিতে হয়। এটা ইন্ডিভিজুয়ালাইজড।
এটা কোনো রোগীর সাথে কোনো রোগীর যে হুবহু কম্পেয়ার করতে হবে সেরকম না। তো রোগী হিসাবে আমি সবাইকে বলবো যে রক্তচাপ যেহেতু একটা অনেকগুলো রোগের একটা কারণ, সেজন্য উচ্চ রক্তচাপ থাকলে অবশ্যই আমরা যেন ডায়াগনোসিসটা করে ফেলি তাড়াতাড়ি এবং ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ যদি প্রয়োজন হয়, যেটা উপদেশ আসে সেভাবে জন্য আমরা মেনে চলি এবং কন্ট্রোল করে রাখি। ধন্যবাদ।